ওই হুজুরে যেটা বলবে সেটা তুমি আমাকে বলবা। আমি সে হুজুর এটা এই ছেলেটার দুইটা জিন পাওয়া গেছে, এই দুইটা জিনিস ডিস্টার্ব করে না আর কেউ আছে দেখেন তো। হুজুর কি বলে আরও আছে? এই দুইজনই ডিস্টার্ব করে? হুজুর এরা কি ডিস্টার্ব করে আসলে? এদেরকে ছেড়ে দেওয়া যায় না এদেরকে মেরে ফেলবো? কি করলে ভালো হয় আপনারা একটু ফয়সালা দেন। হুজুর কি বলে? হুজুর কি বলছে? মেরে ফেলা উচিত, তাদের খারাপ। আমরা মারার কেউ না, আল্লাহ যদি চায় তাহলে তারা মারা যাবে, আর যদি আল্লাহ না চায় তাহলে আমাদের দ্বারা কিছুই সম্ভব হবে না। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি, তারা যদি খারাপ হয়ে থাকে, তাদের যদি মৃত্যু যদি অবধারিত হয়ে থাকে, আমি একটি আয়াত করব, ওই আয়াতের ফয়সালাই হবে মুমিন মুসলমানকে যদি কষ্ট দেওয়ার কারণে তারা যদি কষ্ট দিয়ে থাকে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে আগুনে পোড়াই বের করবে। আল্লাহ উত্তম সাহায্য করবে। আপনার কাছে বিচার দিলাম, যদি এই বাচ্চাটার পড়ালেখা দিনে এলেম শিক্ষার জন্য কোনো রকম কষ্ট দিয়ে থাকে, কোনো রকম খারাপ কাজ করে থাকে, তারা তাদের জন্য আগুনের দ্বারা দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করবে। তাদের শরীরে আগুন জ্বলে গেছে, জ্বলতেছে ধুমধুম করে। হুজুর একে দুজনকে বাঁচাইতে কেউ আসতেছে বা কেউ সাহায্য করতে পারে বা পরবর্তী রোগীকে কেউ ভর্তি করতে পারে, এরকম কেউ আছে দেখেন একটু? আছে কেউ? সত্যি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পুরো সাই হয়ে যাবে। আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে। পুরো সাই হয়ে গেছে হুজুর। হুজুর এদেরকে আর জবাই করা লাগবে? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আমি সে হুজুর যে বাচ্চাটার সাথে যে এক জড়াইছে গতকালকে, এর কি হয়? এর কি হয় বাচ্চারা? এর বোন হয়। ওর কোনো সমস্যা দেখা লাগবে না? এর এই শুধু ভয় পাইছে? হুজুর এই যে গতকালকে ভয় পাইছে হুজুর, এদের কারণে ভয় পাইছিল এই বাচ্চাটা? হুজুর কি বলে? হুজুর কি বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলছে, মানে অর্থাৎ মারা গেছে তারা, যাদের আগুন জ্বালাই দেওয়া হয়েছে। সত্যি আলহামদুলিল্লাহ। যে আমি সে হুজুর ঠিক আছে, এই বাচ্চাটার কোনো সমস্যা আছে? হুজুর বলছে নাই না? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হুজুর। সম্মানী জিনদের জন্য আল্লাহ তাআলা আরও উত্তম সম্মান বাড়াই দেখ, দোয়া করি। আমি সে হুজুর আমাদেরকে একটু মেহরবানি করে কয়েকটি রুগী দেখে যাবেন, একটু সময় দিবেন। আমি এখন রুগী দেখা প্রায় বন্ধ করে দিছি, তারপর মানুষ আসলে তো আমাদের কাছে আমরা ফ্রি দিতে পারি না, সেই হিসাবে একটু দেখা লাগে হুজুর। একটু মেহরবানি করে আপনারা একটু আমাদের একটি রুগী, একটা ফ্যামিলি দেখা লাগবে, একটু চলে যাবেন আপনারা বিল্লাবাড়ি থানা, হয়েছে এয়ারপোর্ট, আল্লাহ এয়ারপোর্ট বিল্লাবাড়িতে আপনি মুমিন জিনদেরকে নিয়ে যান, আল্লাহ উত্তম সাহায্য করে রাস্তা দেখায় যান। হুজুর বিল্লাবাড়ি পাওয়া গেছে? গেছেন বিল্লাবাড়ি তো? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। হুজুর ওখানে খোকন লস্কর, আল্লাহ খোকন লস্করকে আল্লাহ উত্তম সাহায্য করে আপনি দেখাই দেন। খোকন লস্কর নামে একজন ব্যক্তি পাওয়া গেছে তো, পুরুষ। শুকরিয়া হুজুর। তার স্ত্রী দেখবেন, স্ত্রীর নাম হচ্ছে মুসাম্মাদ শাহনাজ বেগম, বয়স 35 বছর। শাহনাজকে পাওয়া গেছে তো? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। ওদের দেখবেন শাহনাজের কি সুবিধা আছে ওদের? অবশ্যই কোনো জিন আছে, দেখবেন একটু মেহরবানি করেন। কতজন জিন আছে, কারা আছে, তাদেরকে ধরে নিয়ে আসেন। কতজন পাওয়া গেছে হুজুর? 10 জন। 10 জন ওখানেই হুজুর খাঁচার ভিতরে আটকে দেন। ওখানে একটা খাঁচা গেছে, খাঁচার ভিতরে ঢুকে দেন। ঢুকছে খাঁচায়? শুকরিয়া হুজুর। ওই ফ্যামিলিতে একটু আরও কিছু জিনের আবির্ভাব আছে, একটু মেহরবানি করে দেখবেন হুজুর। তার মেয়ে হাফসা, বয়স 7 বছর, পাওয়া গেছে হুজুর? দেখেন তো ওই বাচ্চাটার কি কোনো সমস্যা আছে না? এরাই ডিস্টার্ব করতেছে, এরাই ডিস্টার্ব করতো না? শক্তি আছে, জাযাকাল্লাহ খায়র। হুজুর এই যে আমরা খোকন লস্কর বলছি, এর মা খাদিজা বেগম,
এই বৃদ্ধা মহিলা, এই যে খোকন লস্কর যার নাম বললাম, এই প্যাডে থাকতেই একটা খারাপ একটা আশ্রার কবলে পড়ে গেছে। অনেক খারাপ কিছু জিন আছে মনে হয় সম্ভবত। একটু মেহরবানি করে দেখবেন তারা কারা এবং তারা কি বেশি শক্তিশালী। যদি বেশি শক্তিশালী হয় বলেন, তাহলে আরও কিছু মোমিন জিন আপনার সাথে অ্যাড করবো। আর যদি আপনারা পারেন ধরে নিয়ে আসেন সবগুলোকে। পাওয়া গেছে জোর? হ্যাঁ, কতগুলো পাওয়া যায় সবগুলো নিয়ে আসে, সবাইকে নিয়ে আসে। আল্লাহ খাদিজার যতগুলো জিন আছে, যতগুলো আসা যাওয়া করে, যতগুলো ডিস্টার্ব করে, সব জিনগুলো মোমিন জিনদের হাতের মুঠোয় ধরায় দেন। কতগুলো আনছেন খাদিজার? 20টা। এই আগের 10টা আর এখন 20টা। এই 20টা জিনই কি ডিস্টার্ব করে তো? আচ্ছা, 20টা জিনের সম্ভবত কোনো লিডার জিন আছে কিনা দেখবেন। এর কোনো লিডার জিন আছে না? এরাই ডিস্টার্ব করে, শুধু এরাই ডিস্টার্ব করে। এই 30 জন খাঁচার ভিতরে বন্দি আছে না? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। হুজুর, এই যে খাদিজা নামে যে মহিলাটাকে দেখলেন হুজুর, এর বড় বোনের নাজমা, দেখেন তো হুজুর, নাজমার অবস্থাটা একটু একটু কঠিন, একটু দেখবেন একটু মেহরবানি করে। এরাই কি ডিস্টার্ব করতো না অন্য কেউ আছে? এই নাজমাকে কারা ডিস্টার্ব করে সবগুলোকে নিয়ে আসেন। সবগুলোকে আল্লাহ মোমিন জিনদের হাতের মুঠোয় ধরাই দেন। আল্লাহ উত্তম সাহায্য করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নাজমার যতগুলা জিন জাদুর নামান জিনের ক্ষতি মানসিকতা চেকিং মারিচ্ছে বারবার মতো সবগুলো অ্যাটাক করে নিয়ে আসো। সবগুলো খাঁচা ঢুকে যান। নতুন করে কয়েকজন আসছে খাঁচায়। নাজমার পাওয়া গেছে কোনো হুজুর জিন? তো হুজুর, এই যে 20টা যে আনছেন, এই 20টাই কি ডিস্টার্ব করতে রে? তাহলে টোটাল আমরা এই ফ্যামিলিতে 30টি জিন পেলাম। হুজুর, আর কোনো জিন এই বাসা আসা যাওয়া আছে কিনা দেখবেন একটু মেহরবানি করে। হুজুর, আর কোনো জিন আছে? ছোট বোন দেখেন তো হুজুর, আসমা বেগম। আসমা বেগমের কোনো সমস্যা আছে? এই 30টা জিনই এই ফ্যামিলিকে ডিস্টার্ব করতে। এখন এরা কি চায়, এরা কি করতে চায়? অনেক হুজুর দেখাইছে হুজুর, এরা আসলে ভালো কথার মানুষ মনে হয় না। দেখেন তো, একটু ভালো করে দেখেন তো তারা কি চায়, কেন কি করবে, তারা কি চায়, কি করতে চায়, জিজ্ঞাসা করেন হুজুর। মানুষকে দাগা দিতে চায়, কেন চায়? এই ফ্যামিলিটা খুব কষ্টের ভিতরে আছে। আমরা কি করতে পারি ওদের? এই জিন, এই 30টা জিন যারা আসে, এদেরকে, এরাও তো সম্মানী, প্রত্যেকটা মানুষই সম্মানী, প্রত্যেকটা জিনই সম্মানী। কিন্তু এরা এই ভালো জিন হইয়া, একটা সম্মানী জাতি হইয়া, কেন তারা এরকম খারাপ কাজ করতেছে? জিজ্ঞাসা করেন। হ্যাঁ, দেয় না, নামাজ পড়তে দেয় না। নামাজ পড়তে গেলে এরপরে সূরা কেরাত তুলেই ফেলায়, নামাজ পড়তেই দেয় না। আবার পড়লেও তারা সূরা কেরাত তুলেই ফেলায়, এই তো। আবার মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়। তারপরে এই যে আমরা যে বড় বোনকে দেখলাম যে তার সংসার আগে 2-3 বার ভেঙে ফেলছে এরা, ঠিক না হুজুর? এখন আমরা কি করতে পারি হুজুর? এদেরকে কি করা যেতে পারে? এরা কি চায়? এরা কি পাওয়ার উপযুক্ত? মানুষকে দাগা দেয়, কিন্তু এদের কি কি করতে পারি আমরা? আমাদের তো ক্ষমতা নেই। আল্লাহ তাআলার কাছে আমরা কি বিচার দিতে পারি? এরা মানুষকে ক্ষতি দেয়, ক্ষতি করে, এই তো। তাহলে আমরা কি করতে পারি? এদের জন্য বরদোয়া করি না, আল্লাহ তাআলা দোয়া করি। আল্লাহ যদি কেউ হেদায়েত গ্রহণ করে এর ভিতর থেকে, আল্লাহ তাকে বাদে সবাইকে আগুন দিয়ে জ্বালাই দেন, এটা আমরা দোয়া করতে পারি। আল্লাহ, আমি জানি না এই 30টা জিন আমরা এই ফ্যামিলির ভিতরে পেয়েছি, এরা খুব ফ্যামিলিটাকে কষ্ট দিতেছে। আল্লাহ, আপনার কোরআনের সসীল ছায়াতলে মানুষ আসতেছে। আল্লাহ, কোরআনের সম্মানার্থে এই জিনদেরকে কবল থেকে এই ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করার উদ্দেশ্যে আপনার কাছে সাহায্য চাইতেছে। আপনি সাহায্য করেন আল্লাহ, আপনি সকলের শরীরের ভিতরে আপনি আগুন জ্বালাই দেন। সবগুলো শরীরের ভিতরে আগুন জ্বলে গেছে তোর? আগুন জ্বলে ছাই হয়ে যাবে, ছাই ছাই। আল্লাহ উত্তম সাহায্যকারী।
হুজুর কেউ বাইরে যায় কিনা, খাতা থেকে বাইরে যেতে পারবে না ইনশাল্লাহ, কোরআনের উপর বিশ্বাস আমার। তারপরও যদি কেউ বের হয়ে যায় বলেন, সবাই পুরে দগ্ধ হয়ে যাবে, খাঁচার ভিতরে আলাদা আলাদা 30টা কায়া পরে থাকবে ইনশাআল্লাহ কোরআনের মজায়। হুজুর ওরা জ্বলতে থাকুক, জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ, আশাবাদী, কোরআনের উপর বিশ্বাস, ছয় হয়ে যাবে ছাই। হুজুর এই রোগীগুলা যেগুলো দেখলেন সব রোগীগুলার ভিতরে তো অবশ্যই কিছু না কিছু ওরা জাদুটনা করছে নাকি হুজুর? জাদুটনা কুফরিগুলো যেগুলো করছে একটু কষ্ট করে মেহরবানি করে একটু নিয়ে আসলে দিনের স্বার্থে একটু উপকার হতে যাবে। কার কি যেগুলো রোগী দেখছেন, যেখানে রোগী দেখছেন হুজুর একটু মেহরবানি করে সবাই একটু কষ্ট করে সবগুলো জাদুটনা কুফরি যা যেখানে যে করছে সবগুলো নিয়ে আসেন। সবাই সবাই শুরু করেন, সবাই একটু কষ্ট করে, সবাই একটু হাতে হাতে কাজ করেন। সবগুলো একটি পাত্রের ভিতরে রাখা হোক এবং পাত্র দেওয়া হোক, উত্তম পাত্র। সবগুলো নিয়ে আসেন একেবারে আগা হইতে মাথা পর্যন্ত সব চেক দেন। আল্লাহ উত্তম সাহায্যকারী কি কি ক্ষতি করছে সব মুমিনদের দেখাই দেন এবং সবগুলোই পাত্রের ভিতরে হাজির করে দেন। কাজ করতেছে হুজুররা? জি হুজুর, করতে থাকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর ঘরটা সম্পূর্ণ একটু একেবারে ভালো করে চেক দিয়েন, সব একেবারে ঘরের ভিতরে যেখানে যা আছে সব। আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে, সব মুমিনদের দেখাই দেন এবং সবগুলি সহজভাবে পাত্রের ভিতরে উঠিয়ে দেন। সব কুফুরি, সব জাদু, সব কুফুরি, সব জাদু, সবগুলোকে আল্লাহ সবগুলোকে পাত্রের ভিতরে হাজির করে দেন। সব উঠানো হয়েছে হুজুরের কাজ করে এখন শেষ হয়েছে উঠানো, অন্য এক জায়গায় রাখছে সব হুজুর সম্পূর্ণ শেষ হয়ে গেছে আশা করা যায়, ঠিক না হুজুর? জাযাকাল্লাহ খায়র, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হুজুর। সবগুলোকে আগুন দিয়ে জ্বালাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, যত বড় শক্তিশালী কুফরি, যত বড় শক্তিশালী জাদু সব ধ্বংস হয়ে যাবে। সব আগুন জ্বলে ছাই হয়ে যাবে, ছাই 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 ছাই। সব ছাই বানাই দেন, আল্লাহ উত্তম সাহায্য করে, সব ছাই বানাই দেন। সব ছাই হয়ে গেছে পুরে, ওখানে ওই যে পাত্রটার ভিতরে যেগুলো রাখা হয়েছে ওগুলো সব পুরে ছাই হয়ে গেছে, কালা কালা হয়ে গেছে। শুকরিয়া। ওগুলো জিন যেগুলো আছে সবগুলো পুরে কি ছাই হয়ে গেছে? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। হুজুর মেহরবানি করে আরেকটু ফ্যামিলি আমাকে দেখে একটু মেহরবানি করে কষ্ট করে আপনারা দেখবেন, এরপর আপনাদেরকে ছুটি দিয়ে দেবো। আর অন্য কোনো রুগী দেখবো না এখন, আর রুগী দেখার আছে কিন্তু দেখবো না, আপনাদেরকেও ছেড়ে দেবো, আমার একটু কাজ আছে। জি সম্মানী জিনেরা সবাই একটু আমার একজন খালা আছে, খালা আসিয়া খালা, তিনি মৃত্যুবরণ করছে। আমার নানা বাড়ি হয়েছে হুজুর ওই রামকাঠির রাস্তায়, ওখান থেকে ওই যে পানবাড়িয়া মাদ্রাসার ওভারটেক করে শরীফ বেড়ে চলে যান। শরীফ বাড়িতে আবুল শরীফ নামে একজন বিদ্যা আছে, ইনি আমার খালু হুজুর। এনার দুই নম্বর ছেলে দ্বিতীয় বিবাহ করছে হুজুর। 2 নম্বর ছেলে দ্বিতীয় বিবাহ করছে, যেখানে সেই বাড়িটা দেখাই আল্লাহ উত্তম সাহায্যকারী। হুজুর বিলের ভিতরে একটা বাড়ি পাওয়া গেছে হুজুর। এই বাড়িটা এর শ্বশুর বাড়ি হুজুর। এই বাড়িটার ভিতরে আমার ওই ভাবি এক ঘরে একটা নতুন এই আমার এই খালাতো ভাই বিবাহ করার ছোট্ট একটা বাচ্চা হয়েছে এই ঘরে, অর্থাৎ আগের ঘরের একটা মেয়ে আছে। তোর আগের ঘরে যে ওই মহিলার যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে সমস্যা আছে একটু। দেখেন তো এখানে একটা খারাপ জিনের একটা চক্র চলছে ওদের এই ফ্যামিলিটির ভিতরে, অনেক খারাপ কিছু জিন আছে। দেখেন তো ওই মেয়েটাকে আমার খালাতো ভাইয়ের যে মানে ওই
স্ত্রীর মেয়েটা, ওই মেয়েটার সাথে কারা আছে তাদেরকে নিয়ে আসেন। ওদের মেয়েটা পাওয়া গেছে, বয়স 15 থেকে 16 বছর 17 বছর এরকম হবে নাকি? আর কি সমস্যা আছে, কারা আছে, কারা কারা আছে সবাইকে নিয়ে আসেন। নিয়ে আসছিল কয়জন আসছিল? 10 জন। ওদের এই ছোটো বাচ্চাটার ডিস্টার্ব করে কারা? এরা কারা? ওদেরকে একটু ডাক দেন। এরাই কি ডিস্টার্ব করতো? আর ওর মাকে কারা ডিস্টার্ব করতো? এরাই করতো না অন্য কেউ করতো? এরাই করতো। 10 জন খাঁচায় ঢুকিয়ে দেন। জিনদের ভিতরে এরা সবচেয়ে খারাপ জিন, ঠিক না হুজুর? জি। হুজুর এই ফ্যামিলিটার ভিতরে এই ঘরের হুজুর যেই ঘরটা আপনার হপার চেক দিলেন, এই ঘরের ওই ঘরের ছেলের ঘরের বধূ পাওয়া গেছে হুজুর? হুজুর ওরও সমস্যা আছে, দেখেন তো হুজুর কারা ডিস্টার্ব করতো। সবাইকে নিয়ে আসে। আল্লাহ সবগুলা হাতের মুঠো ধরাই দেন। হুজুর পাওয়া গেছে কতগুলা? 20 জন। সব নিয়ে আসেন, আইনে সব খাঁচা ঢুকান। সব ঢুকছে খাঁচায়। ওদের এই ফ্যামিলিতে আর কোনো সমস্যা আছে? আর কোনো জিনের প্রভাব আছে, আসা যাওয়া আছে? ওদের এই জিনগুলা কি চায়? এরা কি খারাপ জিন? আগে একটা ফ্যামিলি যে দেখলেন এদের মধ্যে খারাপ জিন না? এদের কোনো লিডার কোনো জিন আছে? এই এরাই শুধু ডিস্টার্ব করতো। এদের কি করতে পারে? এদেরকে কি বিচার দিতে পারে আল্লাহ তাআলার কাছে? আমরা তাদেরকে মৃত্যুবরণ করো নাকি? আল্লাহ আমার হাতে কোনো ক্ষমতা নেই, আপনার হাতে সব কিছু ক্ষমতার মালিক আপনি। আমি জানি এতটুকু, যদি কোনো মুমিন মুসলমানদেরকে কোনো খারাপ জিন কষ্ট দিয়ে থাকে বা কোনো মানুষ কষ্ট দিয়ে থাকে, তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব রাখছেন। আমি জানি সেই জাহান্নামের আযাবের আগুন দিয়ে ওদেরকে জ্বালাই দেন। আগুন দিয়ে জ্বালাই দেন, জ্বালাই দেন। সবগুলোকে আগুন জ্বলছে তো? সত্যি আলহামদুলিল্লাহ। সব পুরো ছাই হয়ে যাবে, আল্লাহ উত্তম সাহায্যকারী। সব আগুন দিয়ে জ্বালাই দিয়ে ছাই বানাই দেন। হুজুর ওই ঘরের ফ্যামিলির ভিতরে দেখেন তো কতগুলা কুফুরি করা হয়েছে। রুমগুলো সবাই একটু একটু কষ্ট করে মেহরবানি করে দেখেন। সবগুলা শরীরে কার কার সমস্যা আছে, কার কার শরীরে কী কী আছে, সব সমস্যাগুলো সব উঠে নিয়ে আসা তৌফিক দান করেন। ওই বাড়ির ভিতরে যদি কোনো রকম ক্ষতি থাকে সবগুলো ক্ষতিগুলো উঠেই নিয়ে আসেন, আল্লাহ উত্তম সাহায্যকারী। সবগুলো মহিলা যদি হাতের মুঠে ধরে ধরে এবং একটু পাত্র দেন, পাত্রের ভিতরে রাখার তৌফিক দান করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবগুলো উঠেই নিয়ে আসেন, আগা থেকে মাথা পর্যন্ত সব বডিগুলো চেক করেন ওই ঘরের সকল ফ্যামিলির সকল সদস্যকে। আল্লাহ উত্তম সাহায্য করে, উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে। যতগুলো কুফুরি, যতগুলো শক্তিশালী জাদু সবগুলো উঠেই নিয়ে আসেন, তৌফিক দান করেন। সবগুলো নিয়ে আসেন, সবগুলো পাত্র ভিতরে রাখেন। সবাই একটু কাজ করেন, মেহরবানি করেন। উঠানো হয়েছে, কাজ করতেছে এখনো? জি, সত্যি আছে, জাযাকাল্লাহ খায়র। হুজুরদের কাজ শেষ হইলে বলল। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। ইয়া আল্লাহ, আপনি জানি না, আপনি সব কিছু জানার মালিক। আল্লাহ, মানুষ কোরআনের শশীর ছায়াতলে আসে আল্লাহ, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আল্লাহ এই সব কুফুরিগুলো, সব জাদুগুলোকে আপনি জানাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনারা চাকু ধরেন, চাকু ধরে আপনাদের চাকু থেকে ইনশাআল্লাহ আগুন জ্বলে যাবে।
সব জিন সব কুফুরিগুলো সব চলে যাই ছাই ছাই হয়ে যাবে, ছাই কোরআনের শক্তিতে। স্বপ্নের পর্যালিত আগুন দিয়ে ধ্বংস করে দেন, জ্বালাইয়া ছাই বানাই দেন, ছাই পুরো ছাই হয়ে গেছে। তোর ধুয়ো উঠতে আছে এখনো? জি ইনশাল্লাহ পুরো ছাই হয়ে ধুয়ো পর্যন্ত শেষ হয়ে যাবে, কয়লা হয়ে ছাই হয়ে ধ্বংস হয়ে যাবে। ওদের ওই ফ্যামিলিটা শেষ করা, যে ফ্যামিলিটা দেখলেন এবং শুরুতে যে ফ্যামিলিটা দেখলেন, দুটোটা ফ্যামিলি ইনশাল্লাহ সব পুকুরে জাদু সব উঠে আসছে ইনশাল্লাহ না? শুকরান জাজিলা, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হুজুর। আপনার সম্মানের জিন, আপনাদেরকে সম্মান আল্লাহ তালা আরও বাড়াই দেয়, দোয়া করি। আমাদেরকেও আল্লাহ তালা যেন সম্মান বাড়াই দেয়, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ইজ্জত আর সম্মান বাড়াই দেয়। হুজুর একটু মেহরবানি করে আপনাকে চলে যেতে চান না? আমার ফ্যামিলিটাকে একটু দেখা যায়, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে কিনা, কেউ ডিস্টার্ব করে কিনা হুজুর একটু মেহরবানি করে যদি দেখতেন। আমার মেয়েটাকে যারা কারো ডিস্টার্ব করছিল একটু মাঝখানে দেখেন তো, হয়তো নামাজ কালাম করে বা সুরে কেরাত করে ফুফকা দিতে তারা মারা যাইতে পারে, বা কী অবস্থা দেখবেন একটু মেহরবানি করে। আর যদি বলেন হুজুর না আপনি বলছেন এই রুগী দেখে শেষ করবেন, তাহলে আপনারা বন্ধ করতে পারেন। তো দেখা যায় আমার ফ্যামিলিতে দেখছেন হুজুর, মেয়েটার আমার মেয়ের কোনো সমস্যা আছে? দেখেন কেউ ডিস্টার্ব করে কি? আব্বারে কেউ ডিস্টার্ব করতেছে? আমার ফ্যামিলি সব ঠিক আছে? ওদের কোনো জাদুটনা পুকুরি কিছু দেখা যায়? আল্লাহ যদি থাকে সব কিছু স্পষ্ট দেখাই দেন, কিছু দেখা যায় ওদের? শক্তি আছে আল্লাহ খায়। সম্মানী জিনেরা সম্মানী সবার ভিতরে এসে বসে, হুজুরে বসতে এসে হুজুর কিছু খাওয়া দাওয়া করবেন, এতক্ষণ কাজ করছেন কষ্ট হয়েছে না, কিছু খাওয়া দাওয়া হবে লাগবে? আল্লাহ উত্তম শরবত সহকারে উত্তম নাস্তার ফয়সালা করেন, আল্লাহ উত্তম সাহায্য করি। মুমিন জিনদের জন্য উত্তম শরবত এবং উত্তম নাস্তার ব্যবস্থা করা হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সকলের সামনে খাবার গেছে, সত্যি আছে যাক আল্লাহ খায়। হুজুর সবাই খান, বিসমিল্লাহ বলে। কতজন হুজুর আছে? অনেকজন না দুই একজন? জি সত্যি আলহামদুলিল্লাহ, অনেক মহিলারাও আছে না? সত্যি আছে যাক আল্লাহ খায়। খাওয়া শেষ হইলে বলবা। শুকরিয়া বলো আলহামদুলিল্লাহ। আর জি সম্মানের জিনেরা আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আর যারা পান খাবেন পান না, যারা পান খান পান গাছে হাতে। মা আসছেন, একজন মহিলা হাত জাগাইছে। মা কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? সত্যি আছে আল্লাহ খায়ের, আল্লাহ তাআলা ভালো রাখতে দোয়া করি। সবাই আছেন তো ভালো? যারা অনুষ্ঠানে মুমিন জিনেরা উপস্থিত হয়েছেন সকলের সাথে সব কথা বলতে পারি না, আপনারা সবাই ভালো আছেন তো? কেউর কোনো সমস্যা আছে? যদি কেউ কোনো সমস্যা থাকে মালিকের কাছে বলবেন। আপনার আমার মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা সব কিছু সমস্যা সমাধান করার মালিক, ঠিক না? জি শুকরিয়া। আপনার বাচ্চা কাচ্চার জন্য বা ভাই বেরাদারের জন্য ঘরে যারা আছে তাদের জন্য কেউ কিছু নিয়ে যাবেন? আল্লাহ উত্তম রিজিকের ফয়সালাকারী। আল্লাহ মেহমান আসছেন, মেহমানদেরকে বিদায় দেওয়ার আগে আপনি মেহমানদের হাতে সম্মানী রিজিক দিয়ে দেন, সকলে ব্যাগ ভর্তি খাবার দিয়ে দেন। উত্তম সম্মানী রিজিক দিয়ে দেন, ব্যাগ ভর্তি। সকল মুমিন জিনদের হাতে ব্যাগ যাবে, ব্যাগের ভিতর রিজিক থাকবে ভরপুর। আল্লাহ উত্তম সাহায্যকারী। সকল হাতে ব্যাগ গেছে, হুজুররা পাইয়ে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর শুকরিয়া আদায় করেন আল্লাহ পাকের। আপনারা সবাই খাবেন, আপনাদের ফ্যামিলির সবাই খাবেন। যদি রিজিক যদি বেশি হয়ে যায়, আশপাশে খারাপ জিন থাকলে তাদেরকেও দিবেন, আর দিনের দাওয়াত দিবেন। ভালো জিন থাকলে তাদেরকেও দাওয়াত দিবেন এবং দিবেন। সবাই মিলেমিশে থাকবেন। আর যারা খারাপ কাজ করে, খারাপ জিন মানুষকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ অমরণ দাওয়াতি কাজ চালিয়ে যাবেন। দাওয়াত গ্রহণ না করলে আপনাদের হাতে তরবারি দেওয়া হয়েছে, তরবারি দিয়ে সব কতল করে দেবেন। সবাই তরবারি আছে না? শুকরিয়া। ঠিক আছে হুজুর, আপনারা সবাই বিদায় দিয়ে যাবেন। শুকরিয়া জাযাকাল্লাহ। ঠিক আছে হুজুর, আপনারা আস্তে আস্তে সবাই বিদায় নিয়ে যান।
হুজুর যাওয়ার আগে একটু হুজুর একটু আমাদের কোরআনের মৌজেজা একটু স্পষ্ট করার জন্য একটু মেহরবানি করে বসে। আপনার কি নাতি? আপনি জিজ্ঞাসা করেন, তুমি যা দেখতেছো স্পষ্ট দেখতেছো, জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন। তুমি যা দেখতে আছো স্পষ্ট দেখতে আছো? হুজুররা আছে সবাই বসা? হুজুরদের হাতে খাবার গেছে সবাই? সবাই হাসি খুশি আছে? এটা স্পষ্ট দেখতেছো তুমি? ঠিক আছে হুজুর, আপনারা সবাই বিদায় নেন, আস্তে আস্তে যান, সবাই চলে যান, আস্তে আস্তে সবাই চলে যান। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সবাই আস্তে আস্তে চলে যেতে শুরু করে। জি, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। গেছে গা সবাই? আর কেউ নাই সামনে? চেয়ার টেবিল পড়ে আছে? বলেন, হে আল্লাহ, আপনার খাজানা থেকে যাহা কিছু আমাদেরকে দিয়েছিলেন, আপনার খাজানায় তো কোনো জিনিসের অভাব নাই, কোনো আপনি তবুও আপনি সব কিছুর আপনি হেফাজতের মালিক, আপনি নিয়ে যান, নিয়ে যান। সব চলে গেছে? আলহামদুলিল্লাহ। কোরআন কাকে বলে, আল্লাহ কাকে বলে, আল্লাহর প্রতি আমরা বিশ্বাসকারী নেই। চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, খোলো 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 খোলো। এতক্ষণ কি হয়েছে তুমি বলতে পারো কিছু? তুমি এখানে এই যে এতক্ষণ সময় বলছো কিছু বলতে পারো না? তুমি এতক্ষণ ঘুমাইয়া আসিলা? তা জাগনাই ছিলা? তা আমি যা যা বলছি তা কি তোমার মনে আছে কিছু? কি কি মনে আছে তোমার? অত হ্যাঁ, তো শেষকালের কথা, হুজুরা চলে যাওয়ার পরের কথা। হ্যাঁ, আগে কিছু মনে আছে তোমার? হ্যাঁ, আগে কিছু মনে নাই, শেষকালের কথা যেগুলো মানে হুজুর চলে যাওয়ার পরে যা হয়েছে সেটা শুধু মনে আছে। এছাড়া কিছু তোমার মনে নাই? এতগুলো মানুষ জ্বালাই হেলাইলে, পোড়াই হেলাইলে কিছু মনে নাই? হ্যাঁ। সম্মানিত দিনী ভাইরা, আসলে ভিডিও করা হয় না, অনেক রুগী দেখি অনেক সময় ভিডিও করি না। এটা হলো কোরআন। এই কোরআনের সসীল ছায়াতলে আমরা আসি, কোরআনের দিকে ধাবিত হই, সেই কোরআন যিনি নাজিল করছে তাহার দিকে ধাবিত হই, সবাই নামাজ কালাম পড়ি। আর আসলে অনেক মানুষ আমরা এই ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। অনেকে মাথা ব্যথার ডাক্তার দেখাইতে দেখাইতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেলাইছেন, ডাক্তারের কাজ হয় নাই। আমাদের কাছে চলে আসেন, কোরআনওয়ালাদের কাছে চলে যান, ইনশাআল্লাহ কোরআনওয়ালাদের কাছে গেলে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা শিখিয়ে যাবে। পেটে ব্যথা দেখাইতেছেন ডাক্তার দেখাইতে দেখাইতে ডাক্তার হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করছে, শেষ হয় নাই। আপনি আমাদের কাছে নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের কাছে না, আমাদের কোরআনওয়ালাদের কাছে যার কাছে যাবেন, সঠিক বিচার সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, করাইতে পারেন, তো ইনশাআল্লাহ আপনি রোগী সুস্থ হয়ে যাবে। অনেকের বাচ্চা কাচ্চা হয় না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করতে পারি আমরা করলে আমাদের কাছে আসলেই যে সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন তা এমন কিছু কোনো সিকিউরিটি নেই। আপনারা কোরআনের সাথে আসেন, স্বামী স্ত্রী অমিল, 2 দিন পর পরে ঝগড়া বাজে, কথা শোনে না, স্বামী স্ত্রীর সাথে কথা বলার আগেই খ্যাট করে ওঠে, খুব মেজাজ দেখায়, এগুলো আপনারা ডাক্তার দেখাইও কিছু করতে পারবেন না। এগুলো কোরআনই ফুফাক্কার দরকার। চলে আসেন ইনশাল্লাহ। অনেকে ঘুমের ভিতরে লাফাই ওঠেন, অনেকে বাজে স্বপ্নে দেখেন, ভয়ঙ্কর স্বপ্নে দেখেন, সাপে লড়াই, উপর থেকে পড়ে যেতেছেন, ধাক্কা দিয়ে ফালাই দিতেছে, আর প্রায়ই ঘরের ভিতরে অসুস্থতা, ঘরের ভিতরে অশান্তি, এরকমের অনেক সময় মানুষ আমরা এরকমের সিচুয়েশনে পড়ে থাকি, কিন্তু আমরা হতাশ হয়ে ডাক্তারের কাছে দৌড়াই, পরীক্ষা নিরীক্ষা করতে করতে লক্ষ লক্ষ টাকা খুঁয়ে ফেলায়। এরপর হুজুর কাছে আসে, 2টা ফু দিয়ে দিই, সেখানে হাত দিয়ে নাই, তওফা নাই। আলহামদুলিল্লাহ, তাতেও আমরা সন্তুষ্ট। আমাদের কাছে আসবেন, কোনো হাদিয়ে তওফার কোনো বাজেট নাই, কোনো বাজেট নাই। খুশি হয়ে যদি হাদিয়ে দেয়, হাদিয়ে দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, সেই হিসেবে আমরা হাদিয়ে তওফা দিলে নেই, না দিলেও আলহামদুলিল্লাহ বলি, দিলেও আলহামদুলিল্লাহ বলি। তবে হাদিয়ে দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, সুন্নত আমাদের জিন্দা রাখার দরকার, সেই হিসেবে আমাদেরকে দেয়, আমরা নেই। তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, কোরআনের দিকে আসেন, কোরআনের দিকে ধাবিত হন। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই নামাজ পড়েন। কোরআন সত্য একটা কিতাব। আমার চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখবেন। আমরা বলি না এগুলো কখনোই, আজকের শুধু বলতেছি এই কথাটা, কখনো আমি এই কথা বলি না কোনো ভিডিওর ভিতরে যে ভিডিওটা শেয়ার করেন। আজকে যেহেতু গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিলাম আপনাদেরকে, সেই হিসাবে বলবো, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে একটু লাইভটা এই ভিডিওটাকে শেয়ার করে আপনারা অন্য ভাইকে পৌঁছে দেবেন। হয়তো আপনার মতো আরেক ভাই
বা রোগান্তর আক্রান্ত আছে, কোরআনের শশীর ছায়াতলে যে সে আশ্রয় পাইতে পারে। বা অনেক মানুষ আছে ডাক্তার দেখাইতেছেন, পরীক্ষা নিরীক্ষার শেষ নাই, কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না। দেখা যায় যে কোনো রোগ নাই, ইহার পর ডাক্তাররা কইবে কি একটু হার্টের সমস্যা আছে, ওই হেই কই আপনার রোগ ওষুধ খাইবেন, কিন্তু কোনো অসুস্থতা হইতেছেন না। বা আপনিও বলবে কিডনিতে সমস্যা, কোনো সমস্যা নাই, এগুলো কোনো সমস্যাই না, কিন্তু ওই কোনো সমস্যা না পায় এখন শুধু দেখতেছে এই রকেট ফুললে উঠছে, ওই অতিরিক্ত দেখাইতেছে, কিন্তু মূলত এইটা আপনার আসলে সমস্যা না, সমস্যা আপনার ফুফাক্কার। আপনি ডাক্তার দেখাইছেন, হাজার হাজার টাকা খুঁজতেছেন, শুধু ফাও ভাই। বহু রুগী ডাক্তারের কাছে মারা যাইতেছে, এগুলো বলতেছি না, ডাক্তার আবার অনেকে আমার বিরুদ্ধে লাগিয়ে যাবে, সেগুলো বলতে চাচ্ছি না, তবে এটা সত্য বাস্তব কথা। অনেক জিনিস ফুফাক্কার জিনিস ডাক্তাররা রাইখা বহুত রুগী মারছে, এটা আমার দলিল প্রমাণ সহকারে আমার নিজের এলাকার থেকে বহুত রুগী রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন তারা মনে করে ডাক্তারি সমস্যা, আমরা দেখতেছি সম্পূর্ণ ফুফাক্কার সমস্যা, কিন্তু এরাদেরকেও বুঝাইতে পারি না, এরা মনে করে মেডিকেল নিয়ে সুস্থ হয়ে যাবে। দেখতেছি এরকমের তাদের কাছে যাওয়ার পর কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, বা যাই ট্রিটমেন্ট করছে রোগী সুস্থ হচ্ছে না। তো যদি ডাক্তারি দেখাচ্ছেন কোনো রোগী সুস্থ হচ্ছে না বা কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করেন, কোরআন ওয়ালাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ কোরআনের মৌজুজায় আপনি রোগী সুস্থ হবেন, আপনি সুস্থ হবেন। अल्लाह जल्ला शानो আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুক, আমিন। क्या ऐसा हुआ लड़का, तुम क्या है का